চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিভিন্ন পদে আবেদন চলছে। এখানে সিনিয়র স্টাফ নার্স সহ মেডিকেল রিলেটেড অনেক পদে মোট ১১ ক্যাটাগরির পদ রয়েছে, যেগুলো আবেদন করার সুযোগ ৬৪ জেলা থেকেই করা যাবে। এখানে আবেদনের শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন চলবে। এখানে আমরা মেইন সার্কুলারটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপনার সার্কুলার অনেকগুলো পদ রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। আমি এখানে সিনিয়র স্টাফ নার্স যে পদটি আছে, পদ সংখ্যা 15টি। এই পদে কি আবেদন করতে কি লাগে, কি তথ্য দিতে হয়, কিভাবে সাবমিট করতে হয় এবং কিভাবে সম্পূর্ণ প্রসেস পেমেন্ট সহ, সেটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওকে, আমি অলরেডি একটা আবেদন করে রাখছি। এখন আমি কি তথ্য এখানে দিয়েছি এটা আপনাদের দেখাবো। প্রথমে আপনি ওই সিনিয়র স্টাফ নার্স পদে অ্যাপ্লাই করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন, যেটা সিপিএফ জব পোর্টাল নাম, চট্টগ্রাম পোর্ট অথরিটি, যেটা শর্ট নেম সিপিএ জব পোর্টাল লিখে গুগলে সার্চ দিলেই ওয়েবসাইটটি পাবেন। এখানে বেসিক ইনফরমেশনের শুরুতে আপনাদের সামনে এরকম অপশন আসবে। এখানে আপনার এনআইডি নম্বরটি সাবমিট করবেন, ইনপুট দেবেন। তারপরে আপনার এনআইডির যে ফ্রন্ট সাইডের একটি পিকচার তুলবেন। পিকচার তুলে জেপিজি ফরম্যাটটা এখানে আপলোড দিতে হবে, আপলোড দিয়ে আছে। তারপরে আপনার যে জন্ম তারিখ এনআইডি অনুযায়ী সেটা এখানে ইনপুট দেবেন। এখানে অটোমেটিক্যালি তখন চলে আসবে। তারপর ভেরিফাই এনআইডিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে পার্সোনাল ইনপুট দেওয়ার জন্য বক্সগুলো ওপেন হবে। এখানে আপনি সকল তথ্য আপনি সঠিকভাবে এখানে ইনপুট দেবেন। তারপর একটু নিচের দিকে আসলে দেখবেন আপনার পিকচার এবং আপনার সাইন, এটা আপলোড দেওয়ার অপশন পাবেন। এখানে আপলোড দিয়ে দেবেন। অবশ্যই পিকচার 300x300 পিক্সেল এবং সাইন 300x80 পিক্সেলে দিতে হবে। ওকে, এগুলো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে আপনার অ্যাড্রেস যে ইনফোগুলো আছে এগুলো ইনপুট দিবেন। এখানে অ্যাড্রেস ইনপুটতে আপনার ডিভিশন, জেলা, গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে সেম দিয়ে দেবেন, না থাকলে আলাদা আলাদাভাবে এগুলো ইনপুট দিবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে এডুকেশনাল যে তথ্যগুলো আছে এগুলো ইনপুট দিবেন। এখানে আপনার এসএসসি, এইচএসসি এবং নার্সিং, মিডওয়াইফারি অথবা বিএসসি এগুলো আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। এখানে তাদের ওয়েবসাইটে একটি ভুল আছে, সেটা হচ্ছে এখানে আপনার অপশনে শুধু বিএসসি পাবেন, ডিপ্লোমার এটা রাখে না। এটা সম্ভবত তাদের ওয়েবসাইটের একটি ভুল। তার জন্য আপনি এখানে আদার্সে সাবজেক্ট এবং বোর্ডের যে অপশনটা আছে এখানে আপনি আপনার ডিপ্লোমা ইন নার্সিং এটা ইনপুট করে দিতে পারেন। ওকে, সব কিছু আমি সঠিকভাবে দিবেন এখানে। তারপর নেক্সটে ক্লিক করার পরে আপনার সাথে জব এক্সপিরিয়েন্স একটা অপশন আসবে। এখানে আপনার জব এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা আপনি সঠিকভাবে দিবেন। অর্গানাইজেশন, ডিজিগনেশন এবং আপনার সেই কাজের শুরুর তারিখ এবং শেষের তারিখ এবং সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা এখানে দিবেন। ওকে, এগুলো সব কিছু দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে সার্টিফিকেট এখানে ইনপুট দেবেন, যদি আপনার বিভিন্ন সার্টিফিকেট থাকে ওগুলো আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, তারপর নেক্সটে ক্লিক করার পর আপনার সমস্ত ইনপুট দেওয়ার তথ্য এখানে একত্রে দেখা যাবে। এখানে আপনি সবগুলো সঠিকভাবে আছে কিনা চেক করে নেবেন। চেক করে দেওয়ার পর আপনার এখানে শেষে নিচের দিকে আসবেন। এখানে ডিক্লারেশনে চেকমার্ক দিয়ে দেবেন। চেকমার্ক দেওয়ার পর এখানে কমপ্লিটে ক্লিক করলে এটা আপনার পুরো অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এখানে একটা তথ্য দিয়ে রেখে আপনার অ্যাপ্লিকেশন একবার সাবমিট দিয়ে গেলে পরে আর ভুলগুলো ঠিক করতে পারবে না। তাই কোনো ভুল থাকলে এখানে আপনি আগে থেকে এগুলো ঠিক করে নেবেন। ওকে, আমি এখানে চেক করে নিয়েছি, আমার এখানে কোনো ভুল নেই। এখানে কমপ্লিটে ক্লিক করলাম এবং এটা সাবমিটের জন্য ইয়েস বাটনে ক্লিক করলাম। ওকে, আমার অ্যাপ্লিকেশনটি সাবমিটেড হয়েছে। এখন সাবমিট হওয়ার পরে
পেমেন্টের যে অপশনটা সেটা এখানে শো করতেছে। এখানে আমি পেমেন্ট করব। ওকে, পে নাও এখানে বাটনে ক্লিক করি। এখানে তাদের পেমেন্ট গেটওয়েটা চলে আসছে। আমি যেহেতু এখানে কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আমি এখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে একটা পেমেন্ট করছি। ওকে, আমি বিকাশ সিলেক্ট করলাম। এখানে যেহেতু আমি সিনিয়র স্টাফ নার্স পদে আবেদন করছি, তাই এখানে যে ফিটা সেটা এখানে দেখা যাচ্ছে। কনফার্ম করলাম। এখানে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে সেটা এখানে ওপেন হবে। ওকে, আপনি যে নাম্বার থেকে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমার নাম্বার দেওয়া কমপ্লিট। এখানে কনফার্মে ক্লিক করি। এবার আপনার যে বিকাশ নাম্বারটি দিয়েছেন ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি আপনি এখানে সঠিকভাবে দিবেন। ওকে, আমি ওটিপি কোডটি আমার নাম্বারে পেয়ে গেছি। ওকে, আমার ওটিপি কোডটি এখানে দিচ্ছি। এখানে আমার ওটিপি কোডটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করি। কনফার্মে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বরটি আছে পিনটি দিয়ে দেবেন। এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটা দিচ্ছি। বিকাশ অ্যাকাউন্টের পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এখানে কিছু সময় ওয়েট করার পরে সাকসেসফুলের যে উইন্ডোটা সেটা ওপেন হবে। ওকে, আমার পেমেন্ট সাকসেসফুল এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আপনি পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা আবার চেক করার জন্য আপনার এখানে অ্যাপ্লাইড জবে এখানে ক্লিক করলাম। এখানে আমার দেখছেন আমার অ্যাপ্লিকেশনটির পেমেন্ট পেইড লেখা আসছে। আপনার যতক্ষণ পর্যন্ত না বিকাশ পেমেন্ট অথবা মোবাইল ব্যাংকিং পেমেন্ট করবেন ততক্ষণ পর্যন্ত এখানে পেমেন্টের স্ট্যাটাস আনপেইড দেখা যাবে। ওকে, পেমেন্ট কমপ্লিট। আমাদের আবেদনও সম্পূর্ণ কমপ্লিট। সকল প্রকার সার্কুলার দেখতে আপনারা এখানে এই গ্রুপটিতে জয়েন হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ, এখানে আপনারা বাংলাদেশ সরকারি বেসরকারি বিভিন্ন সার্কুলার এই গ্রুপে পেয়ে যাবেন। গ্রুপটির নাম হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার অ্যাপ্লিকেশন বাংলাদেশ। এটা লিখে ফেসবুকে সার্চ দিলে আপনার গ্রুপটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।